আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করার জন্য ভিডিওটা করা। আমরা যারা ডিজিটাল লার্নার আছি বা অনলাইন থেকে যারা শিখছি বিভিন্ন বিষয় প্রতিনিয়ত, আমরা যেহেতু এখানে ইংলিশের কথা বলছি, সো আমরা একটু ইংরেজির উদাহরণটাই দেই যে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু প্রতিনিয়ত শিখছি আমাদের অনলাইন থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আমরা প্রতিনিয়ত শিখছি। সো এখন এই নলেজ গ্যাদার করার ক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি বা আমার মনে হয় যেটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হয় না, সেটা হচ্ছে যে আমরা র্যান্ডমলি ভিডিওগুলো দেখি। হয়তো ভিডিওগুলো নতুন আপলোড হচ্ছে অ্যান্ড আপনার সামনে পড়েছে, আপনি সেটা দেখছেন। হ্যাঁ, হয়তো আপনি এখান থেকে শিখছেন, হয়তো আপনি কখনো কখনো খাতায় লিখেও রাখছেন। বাট হয় কি যে এটা হচ্ছে যে আপনি কিন্তু বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি আপনার কতটুকু শেখা হয়েছে, বা আপনি অ্যাকচুয়ালি 100% নিতে পারছেন কিনা ওখান থেকে। ডেডিকেশনটা কিন্তু থাকে না যখন র্যান্ডমলি কোনো একটা ভিডিও আমাদের সামনে আসে, কারণ আমরা ওইভাবে প্রিপেয়ার থাকি না, মেন্টালিও না, অ্যান্ড আমাদের অবস্থাটাও ওরকম থাকে না, আমাদের হাতের কাছে খাতা কলম থাকে না। র্যান্ডমলি আমরা ফোন ঘাঁটছি, আমাদের সামনে ভিডিও চলে আসছে, আমরা দেখছি। সো আমি বলবো যে আমরা যারা ডেডিকেটেডলি কোনো একটা জিনিস শিখতে চাচ্ছি, সো আপনাদের বা আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে অনেক চ্যানেলস আমরা ফলো করি, সাবস্ক্রিপশন আছে আমাদের চ্যানেলগুলোতে। তারপরে আমরা অনেক পেজেস ফলো করে থাকি যেগুলো আমাদের শেখাচ্ছে। সো আপনি যে কোনো একটা পেজ বা যে কোনো একটা চ্যানেল যাই হয়ে থাকুক না কেন, সেটাকে টার্গেট করে ওইটার যতগুলো ক্লাস এই পর্যন্ত আপলোড হয়েছে সেগুলো আপনি শেষ করার চেষ্টা করেন, যে কোনো একটা চ্যানেলে। হ্যাঁ, সো এখন কি হবে যে দেখেন, আমরা যখন ইউটিউবের কথা যদি বলি, ইউটিউবে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, সো দেখেন ওইটার নিচে কিন্তু ওই চ্যানেল থেকে কিছু ওই রিলেটেড বা ওখানে একটা রিলেটেড নামক একটা কোটেশন থাকে। সো এখানে আপনি যদি ক্লিক করেন তো দেখা যায় যে ওই রিলেটেড ভিডিওসগুলো আসছে। সো ওখানে আপনার সাবস্ক্রিপশনে বা আপনি যে সাবস্ক্রাইব করে রেখেছেন যে চ্যানেলগুলো, ওখান থেকে কিন্তু ওই রিলেটেড ভিডিওগুলো চলে আসছে। এখন দেখেন, একটা চ্যানেল যখন আপনাকে কোনো কিছু একটা শেখাচ্ছে, তখন তারা চেষ্টা করে তাদের 100% দিয়ে আপনাকে শেখাতে। অ্যান্ড এক্সপার্টরাই তো এই ক্লাসেসগুলো নেন। তো ওনারা কিন্তু যা শেখান সেখান থেকে আপনার কোনো একটা টপিকের, যেমন ধরেন আপনি থ্যাংক ইউ কিভাবে বলছেন বিভিন্ন ওয়েতে, কিভাবে বলতে পারেন, থ্যাংক ইউ কিভাবে বলতে পারেন, সরি কিভাবে বলতে পারেন, তারপর হেল্প কিভাবে চাইতে পারেন, বা কোনো একটা টপিক রিলেটেড ইডিয়মস, ফ্রেজ। সো এগুলোতে আমরা শিখি প্রায়। সো দেখেন, এখান থেকে কিন্তু যেহেতু এক্সপার্টরা এই ক্লাসগুলো নিচ্ছেন বা ওনারা কোথাও না কোথাও কোনোখানে টিচার, তো দেখা যায় যে ওনারা কিন্তু 90 to 95% কভার করে দেন ওখানে। মানে ওনারা চান ওনাদের 100% আপনাদের ওই ক্লাসটাতে দিয়ে দিতে। তো এখন ওখানে কিন্তু আপনার ম্যাক্সিমামটা শেখা হয়ে যাচ্ছে। তারপর যখন আপনার রিলেটেড ক্লাসগুলো আপনি দেখবেন, তারপর দেখবেন যে কয়েকটা ক্লাস দেখার পর, 2-3টা ক্লাস দেখার পর আপনি দেখে থাকবেন যে আপনার সবই শেখা হয়ে গিয়েছে। দ্যাট মিনস যে আপনার 100% ওইটা নিয়ে যতটুকু জানা দরকার ততটুকু জানা হয়ে গিয়েছে। তো আমি বলবো যে হ্যাঁ, ডেডিকেটেডলি আপনারা যদি শিখতে চান, তাহলে যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করবেন, ওই চ্যানেলটা সবগুলো ক্লাস শেষ করেন। সাথে যদি আপনার রিকমেন্ডেশন আপনাকে দেয় ওই মিডিয়াটা, যে তার রিলেটেড কোনো একটা ভিডিও আপনি পেয়ে গেলেন, সেটাও আপনি দেখে ফেললেন। সো আমার মনে হয় যে এভাবে করলে আপনাদের জন্য শেখাটা ফ্রুটফুল হবে।